কথায় গানে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে মাথাভাঙ্গায় পালিত হলো 22শে শ্রাবণ। মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে মাথাভাঙ্গার মালিবাগান এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা শাসক সুশোভন মণ্ডল। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। পরে একটি বর্ণাঢ্য র্যালির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার মহকুমা শাসক সুশোভন মণ্ডল, পদ্মশ্রী গীতা রায় বর্মন, মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতির আধিকারিক অনির্বাণ সাই সহ বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সময়ের যে আবেগ, সব ধরনের আবেগকে উনি তার রচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেটা হয়তো আমার বিশ্বাস বিশ্বের খুব কম লেখক বা কবির মধ্যে আপনি পাবেন। আমি নিজে লিটারেচারের ছাত্র এবং যেটুকু লিটারেচার পড়েছি, পড়াশোনা করেছি, প্রত্যেক ক্রিয়েটিভ লোকই ফিলোসফিক্যাল হন, দর্শন জানেন। রবীন্দ্রনাথের দর্শন নিয়ে বলতে গেলে তো সময় পার হয়ে যাবে। তো রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে গেলে একটুকু আমারও মাঝে মাঝে এটা চিন্তার মধ্যে আসে যে ওনার দর্শন রিলেটেড টু জীবন, আমাদের সমাজ নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে ওনার যে চিন্তা ভাবনা, শুধুমাত্র একজন ব্যক্তি তার আবেগ নিয়ে শুধু লেখাতেই ওনার চিন্তা ভাবনা থেমে থাকেনি, ওনার ভাবনাটা থেমে থাকেনি। ওনার দর্শন পৌঁছে গেছে নিজের সমাজ, নিজের জায়গা থেকে, দেশ থেকে সারা বিশ্বে। উনি মুক্তির কথা বলেছেন, উনি জাতীয়তাবাদের কথা বলেছেন, উনি আন্তর্জাতিকতার কথা বলেছেন, বিশ্ব মানবিকতার কথা বলেছেন, বিশ্ব প্রেমের কথা বলেছেন। তো আমরা রবীন্দ্রনাথকে যদি এতটুকু ফলো করতে পারি, আমার মনে হয় একজন সার্থক মানুষ আমরা হয়ে উঠতে পারবো। তাই আমার ভীষণ এটা আবেদন বলতে পারেন যে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে কিছুটা হলেও যদি রবীন্দ্র নিয়ে একটু পড়াশোনা যদি তাদের পড়াতে পারি, রবীন্দ্রনাথের দেখানো পথে যদি তারা সামান্য চলতে পারে, তাহলে সে তার নিজের জীবনের উন্নতি তো করবেই, তার সাথে সমাজ এবং দেশের উন্নতির স্বার্থেও নিজেকে কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস।